8 ওভার 3 বল, বাংলাদেশের 57 রান, লাগে হইতেছে 59 বলে 140 রান। ম্যাচ তো এটা বাংলাদেশের হাতের থেকে বহুত আগের থেকে গেছে। ইনিংসের 6 নম্বর ওভারটা করতে আসছিল বুমরা। প্রথম বলে যে বলটা দিছে তানজিদ তামিমের মোটামুটি এই জায়গায় গেছে। এটা তো ভাই ওয়েস্ট না, এটা তো ভাই রান, তাই না? এই জন্য এটা নো দেয় নাই। ইন্ডিয়ার সাথে যতগুলা আইসিসি ইভেন্টে বাংলাদেশের খেলা হয়েছে ততগুলা ম্যাচেই আম্পায়ার এরকম বিতর্ক সিদ্ধান্ত দিছে। ভাই আজকের ম্যাচটা তো বাংলাদেশ, এই বাংলাদেশের যে ব্যাটিং ক্যালিবার, ব্যাটারদের যে অবস্থা, এই অবস্থার মধ্যে তো কোনোভাবেই বাংলাদেশ 200 রানের টার্গেট ইন্ডিয়ার সাথে খেলা জিততে পারবে না। যেই জায়গায় বুমরার মতো বলার আছে, অক্ষর প্যাটেলের মতো বলার আছে, জাদেজার মতো বলার আছে, তারপরে কুলদীপের মতো স্পিনার আছে, এদের থাকতে বাংলাদেশকে কোনোদিন 20 ওভারে 190 করতে পারবে? বাংলাদেশের ওই ক্যালিবারটা থাকলেও আসলে ব্যাটারদের মেন্টালিটির কাছে বারবার ধরা খাইয়া যাবে। তো সেই জায়গায় কেন আম্পায়াররা এরকম বিতর্কিত একটা সিদ্ধান্ত দিলে আমার মাথায় ঢোকে না। আইসিসির ইভেন্টগুলোতে ইন্ডিয়ার সাথে খেলা হইলেই বাংলাদেশের সাথে এই সিচুয়েশনগুলো হয়। শুধু যে ইন্ডিয়ার সাথে হয় ব্যাপারটা এরকম না। এবার কিন্তু সাউথ আফ্রিকার সাথে ম্যাচও আম্পায়ার খুব বাজে কয়েকটা সিদ্ধান্ত দিয়েছে, যেটার ফলাফল স্বরূপ আমরা সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা হারছিলাম। তো যাই হোক, আজকে তো ম্যাচ ভাই ইন্ডিয়া যখন শুরুতে ব্যাট করতে নামছে, বাংলাদেশের পরিকল্পনায় কেমন জানি ঘাপলা মনে হয়েছে। হাতুরু সিং এই জায়গায় খুব বড় একটা বাজি খেলার চেষ্টা করছে, যে এই বাজিটাতে সে ফেল করছে। সে কোনোভাবেই এই বাজিটাতে সফলতা পায় নাই। এবং খুব স্পেসিফিকলি বাংলাদেশ ফিল্ডিংয়ের সময় খুব সুন্দর দুইটা ভুল করছে। ভালো করে বলতেছি, তানজিম সাকিব যখন 2টা উইকেট নিছে 1 ওভারে, এর পরের ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ বল করলো। তখন ব্যাটে ছিল কে? শিবম দুবে আর ঋষভ পান্ত, বাহাতি ব্যাটার। হ্যাঁ, বাহাতি ব্যাটারের এগেনস্টে রাইট আর্ম অফ স্পিনার ভালো বল করে, এবং তারা দুইজনেই মানে খুব স্বাচ্ছন্দ্যপূর্ণ না, খুব কষ্টেই আর কি, বা স্বাচ্ছন্দ্যপূর্ণ অনুভব করতেছিল না মাহমুদুল্লাহ রিয়াদের বলে। ওই ওভারে 2 কি 3 রান আসছিল। টি-20 ক্রিকেটের বেসিক আমরা কি জানি? ব্যাটসম্যানরে ইজিলি রান করতে দিও না, ব্যাটসম্যান প্রেসারাইজড হবে, উল্টাপাল্টা শট খেলবে, তারপর আউট হবে, তাই তো? এটাই তো টি-20 ক্রিকেটের একদম বেসিক থিওরি। এরপর আমাদের ক্যাপ্টেন কি করলো? 10 ওভারের ব্রেকে যাওয়ার পরে ওই যে একটা প্রেসার ক্রিয়েট হইলো, তানজিম সাকিব পরপর 2টা উইকেট ফালাই দিল, এবং মাহমুদুল্লাহ রিয়াদ পরের ওভারে এসে একটা ভালো চেক দিল। ওই মুহূর্তে কি করা উচিত ছিল অ্যাজ এ ক্যাপ্টেন? শেখ মেহেদিরে ইন্ট্রোডিউস করা, তাই না? একজন অফ স্পিনার, আরেকজন অফ স্পিনার ঢুকাই দেয়, যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদ আমি ভালোভাবে ওরা খেলতে পারতেছিল না। শান্ত কি করলো? বাহাতি ব্যাটারের এগেনস্টে মুস্তাফিজুর রহমান রায়না ছেড়ে দিল। মুস্তাফিজুর রহমান ওই এবারে কি করছে? 14 রান দিছে। আচ্ছা ঠিক আছে, ঋষভ পান্ত প্রেসার রিলিজ করে ফেলাইছে। পরের ওভারে তাহলে আবার মাহমুদুল্লাহ রে আনো না, মাহমুদুল্লাহ রে আনলো না, আনলো কারে? ঋষাদ রে। ঋষাদ ওই ওভারে 15 রান দিছে। তো এই 2 ওভারে ইন্ডিয়া 29 রান উঠাইছে তানজিম সাকিবের 1 ওভারে 2 উইকেট ফালায় দেওয়ার পরে। যেই সিচুয়েশনে বাংলাদেশ ম্যাচে অগ্রভাগ ধরতে পারতো, ম্যাচে কন্ট্রোল নিতে পারতো, সেই সিচুয়েশনটায় শান্তর ক্যাপ্টেন্সির কারণে বাংলাদেশ ওই ম্যাচ থেকে এক প্রকার ছিটকে গেছে। এই ক্যাপ্টেন্সি, এই যে বোলিং রোটেশন, এটা কি শান্ত ম্যাচের আগের থেকেই প্ল্যান করে রাখেন? অন দ্য সিচুয়েশনে কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নাই? নাকি হাতুরু সিংহে ম্যাচের আগে এরকম খাতা কলমে লেখা দেন যে এত নাম্বার ওভার এই বলার করবে, এত নাম্বার ওভার এই বলার করবে? আমরা তো সবাই জানি ভাই, বামাতে ব্যাটসম্যানদের এগেনস্টে মুস্তাফিজের স্ট্যাট গত কয়েক বছরে খুব বেশি একটা ভালো না। তাইলে কেন 2টা বাহাতি ব্যাটার মাঠে যখন আসে তখন আপনি মুস্তাফিজরে ইনক্লুড করাইলেন এবং প্রেশারটা পুরাপুরি ব্যাটারদের দিয়ে দিলেন? যাই হোক, এই যে তানজিদ তামিম 30 বলে 29 করে আউট হয়ে গেছে। কি একটা অবস্থা! 200 রানের খেলা, আর আমাদের ব্যাটাররা 30 বলে 29 করে। তো যাই হোক, ম্যাচ তো এটা গেছেই। একটা ভুলের কথা বলছি নাজমুল হোসেন শান্তর, আরেকটা ভুল হইলো আজকে 2টা পেসার নিয়ে নামা। ভাই রোহিত শর্মা আর বিরাট কোহলির বামহাতি পেসারের এগেনস্টে সিরিয়াস প্রবলেম আছে, বিশেষ করে যেসব বাহাতি পেস বলার ইনসুইং বল করতে পারে। আমাদের শরীফুল কি সেটা পারে না? অবশ্যই পারে। তাহলে আজকে শরীফুলকে কেন খেলানো হলো না? একটা ব্যাটার বাড়াইছে, সেই ব্যাটার কি করবে ভাই? এই দেখেন আমাদের ব্যাটার কি করতেছে। টপ ব্যাটার, আমাদের যে ওপেনিং ব্যাটার, সে 30 বলে 29 করে আউট দিতেছে। কতটুকু বিরক্তিকর একটা অবস্থা, তাই না? তো যাই হোক, ম্যাচ তো এটা গেছেই, আল্লাহর রাস্তায় গেছে গা। আমার যে পয়েন্টগুলো বলছি সেই পয়েন্টগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।